फिर से दोस्त रुको जाओ, कुछ नहीं होता। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 11:30। আমি আমার ব্লগটা শুরু করছি এখন থেকে। চলুন যাই তাহলে। এখন আজকে অ্যাকচুয়ালি বাড়িতে ছেলেটার ফ্রেন্ড এসছে। এই দেখুন, ও নিচে গেছিলো দুধ আনতে, তারপর দেখলো দোকানে। অ্যাকচুয়ালি আমাদের নিচে এখানে একটা সুপার মার্কেট আছে ছোট্ট করে, তো ওই সুপার মার্কেটের যে ওনার আছে, ওনারই ছেলে ওর সঙ্গে খেলাধুলা করে সব সময় আসলে। তো ও আজকে নিচে দুধ আনতে গেছিলো, গিয়েই ওকে নিয়ে এসছে সঙ্গে। ও ওখানে ছিল বলে বলল চলো খেলবো দুজনে, তাই বাড়িতে নিয়ে এসছে। তো দুজনে কি কাণ্ডটাই না করলো। প্রথমেই দেখতে পেলেন আমার বাড়িতে একটা অ্যাকচুয়ালি একটা টয় সাপ ছিল, তো ওটা নিয়েই দুজনে খেলি। তো ওটা ওকে দিচ্ছে, ও তো খুবই ভয় পেয়ে যাচ্ছে ওই টয়টা দেখে। তো না না করছি, আপনারা যেটা আগেই দেখতে পেলেন, তাই নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়ে গেল, এখন কান্নাকাটি। আর এই যে ছেলের দাঁতটাও পড়ে গেছে সামনে থেকে একটা, এইটা নিয়ে তো আরও একদিন একটা কাণ্ডই না কি না কাণ্ড হলো ওই দাঁতটা পড়া নিয়ে। কারণ ফার্স্ট টাইম দাঁত পড়েছে, তো জানে না কি দাঁতগুলো আবার বাচ্চাদের পড়ে, আবার ওগুলো হয়েও যায়, ও তো জানে না। তো ওই দাঁতটাকে রোজ সকালে উঠে ওকেও নিজেও ব্রাশ করবে, আর ওটাকে ধুয়ে আবার ব্যাগের মধ্যেও গুছিয়ে রেখে দেয়, এইভাবেই করতে থাকে। আর হচ্ছে ব্যাগটা, এই দেখুন এই যে ব্যাগটা আছে ওর স্কুলের স্পাইডারম্যান ব্যাগটা, ওর ভেতরেই ওই দাঁতটাকে ওর রেখেছে গুছিয়ে। আবার বলছে দাঁতটা মাম্মি কখন আসবে কখন আসবে, আমি বলছি একটু পরে আসবে, তো ও বলছে মনে হচ্ছে আজকে তাহলে আর আসবে না দাঁতটা, তাহলে দেখি কালকে আসে কি না। তো ও জানে না এখন টাইম লাগবে দাঁতটা আসার জন্য, ও তো জানে না। তারপর ওরা এখানে এইভাবে খেলাধুলো করছে চারদিকে দেখতেই। তো ওরা ওখানে এইভাবে তারপর খেলাধুলা করছে দুজনে মিলে করতে করতে। আমিও এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম ডিমের কারি, বানিয়েছিলাম ডাল আর ছোটো ছেলের খিচুড়ি, এগুলো তো থাকেই রোজ ছোটো ছেলের জন্য এটা ওটা, আর আমি আর আমার ছেলের জন্য ওটাই বানিয়েছিলাম। তারপর এখন হয়ে গেছে বিকালটায়, ও বাড়ি চলে গেছে, এখন বিকেলও হয়ে গেছে। তো বিকেলে ভাবলাম আজকে তাহলে একটু নুডলস বানাবো। ছেলেটা বললো অনেকদিন হলো নুডলসটা খায়নি, অ্যাকচুয়ালি বাড়িতে বানানো, বাকি বাইরের খাবার তো আমাদের আসতেই থাকে, ওগুলো তো খায় সবাই। তো নুডলসটা বানানোর জন্য একদম আমি বাঙালি স্টাইলেই বানাবো। তো বানানোর জন্য আমি প্রথমে একটা প্যানে করে দেখুন জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে এভাবে। তারপর আমি এই যে প্যাকেট নুডলসগুলো ছিল, তো ওই নুডলসগুলো আমি এখন জলের মধ্যে গরম জলে দিয়ে দিচ্ছি। তো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তারপর আমি নুডলসটাকে দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর আমি অ্যাকচুয়ালি পরিমাণটা বুঝতেই পারছি না কতটা খাবো কতটা বানাবো সেই হিসাবে, তো যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো একটু। তারপর দেওয়ার পর এটাতে আমি এখন একটু নুন দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এখন এটাতে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পরে ভাবলাম না আর একটু দিয়ে দিই, তাহলে হাজব্যান্ডের জন্য রেখে দেবো। অ্যাকচুয়ালি ও তো রাতেরবেলা আসে আর খেতেও চায় না, ও সব এসে তখন এসে রুটি সবজিটাই ও খেতে চায় অফিস থেকে আসার পরে। আর উনি এটা ওটা এসব একদম ওনার পছন্দ নয়, সেই জন্য তারপর ভাবলাম যাই হোক দিয়ে দিই, তাহলেই তো ও একটু রাখি। তো সেই জন্য দিয়ে দিলাম আর একটু। তারপর আমি এখানে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এটাতে একটুখানি আমি রিফাইন্ড তেল দিয়ে দেবো, তাকে নুডলসটা লেগে না যায়, বেশি সেদ্ধ হলেও তাহলে এটা আর লাগবে না, ঠিকঠাকই থাকবে। সেই জন্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চামচ দিয়ে আমি একটু এদিক ওদিক করে দিচ্ছি। এই যে হাইতে মিডিয়াম ফ্লেমে আমি এখন রেখে দিয়েছি, হাইতে করেছিলাম তো বেশ ভাবলাম জলটা পুড়ে যাবে, এই জন্য আমি আবার কী করলাম ওটাকে মিডিয়াম ফ্লেম করে দিলাম। করে দিয়ে আমি এখন নুডলসটাকে এই যে উগলে নিচ্ছে, নুডলসটাকে ভালো করে আমি এখন সেদ্ধ করে নেবো। আর চারদিক থেকে এইভাবে পুড়েছি, ওই জন্য উঠিয়েই দিই, কেন ফেলে রাখবো, এমনি এমনি ওয়েস্ট করা তো ভালো নয়, সেই জন্য। তো ভাবলাম আমি এটাতে একটু এই যে আমার এখন দেখুন সেদ্ধ প্রায় হয়েই গেছে। হালকা একটু আমি ওটা অ্যাকচুয়ালি কেনা এখানে নুডলসগুলো না তেমন একটা দিয়ে থাকে না, কেমন একটা গন্ধ বেরোয়, সেই জন্য আমি কী করলাম ওটাতে একটু হলুদ দিয়েছিলাম, এই জন্য কালারটা দেখতে পাচ্ছি না, হালকা একটু হলুদ হয়েছে।
তো দিয়ে আমি এখন সেদ্ধ করে নিয়েছি, তারপর জলটাকেও ঝারিয়ে নিলাম আমি এইভাবে। অ্যাকচুয়ালি আলু দিয়েই নুডলসটা করি। তারপর আমি এটাকে অ্যাকচুয়ালি এটা বেসিক, তারপরে দেখুন জলটাকে আমি এটাতে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর ওটাকে বেশি যদি সেদ্ধ হয়ে যায় আপনাদের মনে হচ্ছে, তাহলে একটু ঠান্ডা জল দিয়ে দিতে পারেন। তাহলে ওটা একদম আর গায়ে গায়ে লেগে যাবে না, একদম ওটা একদম ঝরঝরে একদম এক একটা হয়ে থাকবে। তাহলে আর গায়ে একটার সঙ্গে আর একটা লেগেও থাকবে না। তখন একটু ঠান্ডা জল দিয়ে এটাকে আমি এখন এবার ঠান্ডা করার জন্য নেটে রেখে দেবো নুডলসটাকে কিছুক্ষণ পর। তারপর আমি ওয়েট করব, তারপর বানাবো। তো এখান জন্য আমি এখন রেখে দিই কিছুক্ষণ রেস্টের জন্য এইভাবে। আর আমি আজকে আলুটা দিয়েই বানাবো, আলু আর একটু বিনস, একটু গাজর, এগুলো দিয়েই বানাবো আমি আজকে। তো আমি কিছুক্ষণ পর আবার এসে গেছি কিচেনে। আসার পর আমি এখন দেখুন একটু তেল দিয়ে আলুটাকে প্রথমে করে নিয়েছি। আলুটা একটু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য তো আলুটা দিয়ে দিয়েছি। তারপর তো যাই হোক, তারপর এগুলো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এখন ওদিকে ভাজতে লাগছি আর এদিকে নুডলসটাকেও হালকা একটু তেলে ফ্রাই করে নেব, না হলে ওর যে কাঁচা কাঁচা একটা স্মেল এসে ওটাই থেকে যায়। এই জন্য এখানে করার জন্য আমিও সাইডে এটা দিয়ে কড়াইটা বসিয়ে তারপর আমি এটাতে তেলটা দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল, পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে আমি এখন নুডলসটা দিয়ে এটাকে ভালোভাবে নড়াচড়া করব। আর হ্যাঁ, সবসময় আমার ভিডিওগুলোতে কিন্তু আমার বাচ্চার আওয়াজগুলো শুনতেই পাবে। আমার ছোটো ছোটোটা এত বদমাশ, কী আর বলবো আপনাদের, বলুন তো। সব সময় ওর মুখে লেগেই থাকে। তো এইভাবে পেছনও ছাড়ে না মোটেও, খুবই বদমাশ। সেই জন্য সবসময় ওর আওয়াজটা আসতেই থাকবে। তো ওটা একটু কনসিডার করে নিও তোমরা সবাই প্লিজ। তো আমার এখন ওগুলো সবজিগুলো, মিক্স ভেজিটেবলগুলোও ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে একটু তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু মির্চি কী বলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর আমি দুটো ডিম ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এগুলোর সঙ্গে ডিমটা দিয়ে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটাতে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। নুন দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্স ভেজিটেবল যে ভেজে রেখেছিলাম ওইগুলোকেই দিয়ে দিলাম সঙ্গে। তো দেখুন এইভাবে মিশে গেছে। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুডলসটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম, আগে দেখিয়েছিলাম সাইডে ফ্রাই করে নিয়েছিলাম, নাহলে লেট হয়ে যাবে এই জন্য। কারণ বাচ্চাদের নিয়ে তো হয় না, এই জন্য দুটো কড়াই আমাকে বসাতেই লাগে, কিচ্ছু করার নেই, কী আর করবো। তো এইটা ভাজানি নেওয়ার পর এগুলোর সঙ্গে আমি এখন এগুলোকে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি যে সসগুলো আছে, চাইনিজ সসগুলো, ওগুলো দিয়ে দেবো। তার মধ্যে এখানে সয়া সস, একটু ভিনিগার, একটু কেচাপ, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার আমি কী করবো, এই আমার কাছে অরিগ্যানি আছে, ফ্লেক্সের অ্যাকচুয়ালি পিজা যে অর্ডার করি ওইগুলো থেকেই যায়। তো এই প্যাকেটগুলো থেকে দুটো প্যাকেট দিয়ে দিলাম, একটা অরিগ্যানিক আর একটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো এগুলোকে কেটে আমি ওই পাউডারগুলোকে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আর ফ্লেভারটা একটা আলাদাই আসে, সত্যি বলছি, আপনারাও চাইলে দিয়ে দেখতে পারেন। তো এগুলো দেওয়ার পরে আপনারাও দিয়ে দেবেন, একবার টেস্ট করে দেখবেন কেমন লাগে, সত্যি খুবই ভালো লাগে। তারপর একটু জিরা ভেজে রাখলে ওর পাউডার বানিয়েও এটাতে দিতে পারেন, তাহলে ওর গন্ধটা আরও ভালো এসে যায়। তো এইভাবে নুডলসটা বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের, আর কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। আজকে এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট আর একটা নতুন ব্লগে। বাই বাই, ভালো থেকো সবাই।